আজকে 19শে জানুয়ারি রবিবার আমরা পিকনিক করতে চলে এসেছি পিকনিক স্পটে, যেটা হচ্ছে কিচেন সূত্রাতে। কিচেন সূত্রা রেস্টুরেন্ট আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা। আর কিচেন সূত্রা রেস্টুরেন্টটা হচ্ছে একদম দিল্লি রোডের ওপরে। সারা দিনটা আজকে আমরা এখানেই কাটাবো, ভীষণ মজা করব। আর এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল রিওর পাপার চেম্বার থেকে সমস্ত ডাক্তাররা আর অ্যাসিস্ট্যান্টরা মিলে। এখন বাজে সকাল 9টা। আমরা কিছু কিছু লোক চলে এসেছিলাম, এখনও সবাই এসে পৌঁছাতে পারিনি। চলো চট করে তোমাদের একবার লোকেশনটা বলে দিই। এটা চন্দননগর যে স্টেশন আছে সেখান থেকে জাস্ট 15 মিনিটের ডিস্টেন্স। আর আমার বাড়ি কল্যাণী, আমরা কল্যাণী থেকে গিয়েছিলাম। কল্যাণী থেকে যেতে ওই 24 কিলোমিটার মতন ডিস্টেন্স, আর ওই 40 মিনিট মতন সময় লাগে দিল্লি রোড ধরে আমরা গেছিলাম গাড়িতে। এখানে বড়দের জন্য অনেক গেমের ব্যবস্থা রয়েছে, তার সাথে ফ্যামিলির যে ছোট্ট মেম্বারগুলো তাদের জন্য রয়েছে একটা সুন্দর গেম জোন। এখানে কার্ড রিচার্জের মাধ্যমে সমস্ত গেম তোমরা এনজয় করতে পারবে। আমরা ওই মোটামুটি 600 থেকে 700 টাকা মতো রিচার্জ করিয়েছিলাম, তারপরে আরও 2-3 বার রিচার্জ করা হয়েছিল। তো এরকম অনেক রকমের প্রাইস আছে। আর এই যে দেখতেই পাচ্ছ চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। অলরেডি আমার অনেকবার আসা হয়ে গেছে, যতবারই আসি না কেন প্রতিবার একটু নতুনত্বই লাগে। আর এর পাশেই কিন্তু রয়েছে গাছের নিচেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর সন্ধ্যার পর কিন্তু ওখানে বনফায়ারও হয়, বেশ ভালো লাগে জায়গাটা। সত্যি আমার ভীষণ পছন্দের একটা জায়গা। চারিদিকটা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট টবের মধ্যে লেটুস পাতা আরও নানান রকম সবজি লাগানো আছে অর্গানিক ওয়েতে। আর এদের একটা বড় ফার্ম রয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন আমরা চলে এসেছিলো যেখানে আমরা পিকনিক স্পট নিয়েছি সেখানে। আর রেস্টুরেন্টের পেছন দিকটা রয়েছে এরকম 4টে মতন পিকনিক স্পট। প্রথমেই আমাদের খাবারে চলে এসে মানে ব্রেকফাস্টে এসে কড়াইশুঁটির কচুরি, আলুর তরকারি আর একটু স্যালাড। তো এই যে, আর খাবার দাবারের টেস্ট তো নতুন করে আর কিছু বলবো না। চাটা যা ছিল মানে চায়ের জন্য মানে আমি আবার যাবো, এত ভালো চা ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি আবার একটা যেখানে গেম জোনটা রয়েছে সেখানে। তো এখানে বাচ্চার সাথে সাথে একটা গার্জিয়ানকেও যেতে হয়, কারণ বাচ্চা তো পারবে না একা একা। আর সামনে যে বড় পার্কিং লটটা রয়েছে সেখানেই হচ্ছে পুরো গাড়ি নিয়ে তোমরা ঘুরতে পারো। টাইমিং থাকে গাড়ির 15 মিনিট মতন, সেখানে পুরো ঘুরতে পারো। তো আমি আর রিও যে এখন যাচ্ছি হলো সেই পার্কিং লটে গাড়ি চালানোর জন্য। লেফটে আস্তে 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 যাও। তুমি স্টিয়ারিংটা হাতে রাখো, ঠিক আছে? বসতে বসতে আমার বাবা থেকে গেছে, এই জন্য রিওর পাপাকে দিয়ে দিয়েছি। তারপরে আমি আর রিও চলে এসেছি এই যে এই গেমগুলো খেলার জন্য। গোল। আর এখন আমরা সবাই মিলে এবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট না করলে কি হয়, এত সুন্দর জায়গায় এসেছি। আর এদিকে আমাদের স্ন্যাক্স নেওয়া হয়েছিল, এই চিকেন তন্দুরি, বেবি কর্ন আর কি নেওয়া হয়েছিল মনে নেই। তো এখন আমরা সবাই মিলে একটু স্ন্যাক্স এনজয় করছি, রিওকেও একটু খাওয়াচ্ছিলাম। চালাও 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 চালাও। আমরা আবার এই গাড়ি চড়ছি, ছেলের গাড়িতে চড়ছি আমরা বেশ মজা পেয়ে গেছি গাড়িটা চড়ে। আর বড়দের জন্য ছিল কিন্তু বুল রাইড, যেটা আমার বড় আমাকে অনেক ফোর্স করেছে চড়ার জন্য, কিন্তু আমি চড়িনি। যা বিচ্ছিরি লাগে আমার ওই বুল রাইড করতে। তারপরে মকটেল কাউন্টার থেকে একটু কিছু খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিলো আমাদের লাঞ্চে না প্রচুর আইটেম ছিল, হচ্ছে ননভেজ থালি, ভেজ থালি দুটোই ছিল। এখানে ছিল মাটন, ডাল, আরও কী কী তরকারি ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন। তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে যে ছাদের ওপরটায় ঠিক এরকম ছোট ছোট বাড়ি মতন তৈরি করেছে, ঘর মতন, যেখানে থাকার ব্যবস্থা রেখেছে। এটা হলো ফ্যামিলি, আর এটা হচ্ছে অনেক বড়, এটা সব ফ্রেন্ডসরা মিলে এসে থাকা যায়। তো 2-3টে ফ্যামিলি মনে হয় থাকা যায় এর ভেতরে বলছিল। আর এটা প্রচুর বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা। তার ওপরে এই যে অর্গ্যানিক ওয়েতে নানান শাকসবজি চাষ করা হয়েছে। এই যে এই গাছগুলো দেখছি এগুলো বেবি কর্নের, আর এর সাইডে যেগুলো ইয়েলো কালার ছোটো ছোটো ফুল, এগুলো কি বকচং না বকচই কি একটা বলে, তো যেগুলো চাইনিজ খাবারে ইউজ হয়। তো প্রচুর ওই যে ফার্মের যে ছাগলগুলো সব যাচ্ছে। তো ফার্মে আমাদের যাওয়া হয়নি যেহেতু বেলা হয়ে গেছিলো অনেকটা, মানে গেলেই যাওয়া যেত, বাট যেতে আর ইচ্ছে করেনি আমাদের। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর শাকসবজি চাষ করা হয়েছে। মানে এই জায়গাটা এসে আমার এত ভালো লেগেছে যে কি আর বলবো।
কিচেন সূত্রায় আসলে অবশ্যই তোমরা ওদের এই চাষগুলো দেখতে এসো, ওখানে কাউকে একটা বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে, বললেই হবে যে আমরা যেখানে সবজি চাষ হয় সেখানে যাব, তো তারাই তোমাদেরকে নিয়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছি যে ব্রকলি, তারপরে হচ্ছে বিট, অনেক 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 রকম, এখান থেকেই নাকি ওদের সব রান্না হয়। গাছ রসুন না দেখো ওপরে এটা বেবি কর্ন, তাই ভাবছি যে এত গাছ কিসের, কি সুন্দর না জায়গাটার ইসে, দারুণ। এই দেখো এই দেখো এই ও ওয়াও পিঙ্ক কালার, এই মূলো, হ্যাঁ ঠিক বলেছি। দেখো ওই যে টমেটো, তুই হাসলি কেন? ওয়াও কত ধনেপাতা, পাইপ দিয়ে আবার কি করছে ওই লোকটা? আবার পাইপ দিয়ে কি করছে? দেখো পুরো ফ্রেশ একদম। এগুলো শীষ পালং। এই এদিকে আয়, একদম আমি এগুলো বাড়িতে বুনেছি ধনেপাতা। তোমার কি এইসব আইডিয়া আছে নাকি? না না, মানে আমার একটু ধনেপাতা গাছ মানে বুনেছি, এক্সপেরিমেন্ট করেছি বাড়িতে। তুই জানে এত প্রপার্টি আমার আমাকে একটু লিখে দিতে বলতে, এত বড় প্রপার্টি। এটা বেবি কর্ন গাছ, এই শিম, এই দেখো এইটা শিম গাছ, তার মানে আমি এখন উচ্ছে গাছ না, এটা কড়াইশুঁটি। শিম গাছ, ওই যে বড় বড় শিম হয়ে রয়েছে। ও এই যে শিম, এই যে শিমগুলো হয়ে রয়েছে, এই যে এগুলো মৌ শিম গাছ। এটা শিম বাটা খায়, বাটা। এইগুলো তো শিম গাছ, আর এগুলো ছোট শিম, ওটাও বড় হয়। কি কড়াইশুঁটিগুলো দেখতে লাগে? না না কড়াইশুঁটি না, ওটা ওগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ এই যে মৌসুম গাছ এগুলো। তো আমাদের পিকনিক শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। সবাই আমরা ভীষণ বিধ্বস্ত, বেশ ভালো কাটলো আজকের দিনটা, কিছুই শোনা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে। এই যে সবাই রয়েছে, ওরাও চলে যাচ্ছে। আমাদের গাড়ি কোথায়?